আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, অনেক মারা এসেছে। মাগো হয়তো বা কথা একটু মানে একটু কর্কশ হতে পারে, একটু তিতাও হইতে পারে গো মা, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনাদের ক্যারেক্টার নষ্ট করার জন্য কথা বলি না। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, কেন মা আপনি বেপরদায় চলবেন? আপনি বেপরদায় চলার কারণে আপনার মা জাহান্নামে যাবে, বাবা জাহান্নামে যাবে, আপনার স্বামীও জাহান্নামে যাবে। এ মা, তোমার মতন মা ছিল নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাজার, আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমা একদিন সকালবেলা বাড়ির সমস্ত কাজ সারার পরে ইমাম হাসান আর হোসেনকে গোসল দিয়ে সুন্দর কইরা সাজায় দিছে। দেওয়ার পর ডাক দিয়ে কই, বেটা রে, তোমরা তোমাদের বাবা আলীকে যে বলে দাও আমি তোমাদের বাবার সঙ্গে একটু কথা বলবো। হযরত আলী রে ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই, আব্বা গো, মাই আপনাদের সঙ্গে কথা বলবে। এই কথা শুনিয়া হযরত আলী এক দূর দিয়ে ঘরের ভিতরে আইছে। কারণ হইল কিতাবের লেখক লিখে, যেই দিন থেকে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেছে, ওই দিন থেকে মা ফাতেমা কারো সঙ্গে ভালো মতন কথা কয় নাই। ও বাজার, হযরত আলী ঘরের ভিতরে আইসা ফাতেমারে ডাক দিয়ে কই, ফাতেমা তুমি কেন আমারে ডাকো বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, এই কথা বলিয়া স্বামীরে জড়ায় ধরছে। তাদের মৃত মা আর বাবা স্বপ্নের ভিতরে যদি তারে ডাকে, ওই সন্তান দুনিয়াতে চিরদিন আর বাঁচবে না। ওগো স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না, কিন্তু স্বামী গো, আপনার কাছে একটাই আবদার, আপনি আমার ইমাম হাসান হোসেনকে কষ্ট দিবেন না। 2 নাম্বার, আমি যদি মারা যাই রাতের বেলা আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। 3 নাম্বার, আপনি নিজে আমার লাশ ধোয়াইবেন, আপনি নিজেই আমারে কবর দিবেন। 4 নাম্বার হইল আপনার সবচাইতে ঘনিষ্ঠ ব্যক্তি দ্বারা আপনি কবরটা খনন করাইবেন। ও বাবা, হযরত আলী যখন এই কথা শুনলো, আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, বুঝতে পেরেছি 1 নাম্বার আমি কোনোদিন ইমাম হাসান হোসেনকে কষ্ট দিব না, কিন্তু 2 নাম্বার কেন তোমার মৃত্যু হলে রাতের বেলা তোমারে দাফন করব। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি নবীর বেটি ফাতেমা, আমি যদি মারা যাই এই মদিনার জমিনে হাজার হাজার মানুষ জমা হয়ে যাবে। ও স্বামী, আমার আল্লাহ মেয়েদের জন্য পর্দা ফরজ করেছে। অনেক মানুষ আইসা দেখবে ফাতেমা এত বড় লম্বা ছিল, ফাতেমা এইরকম মোটা ছিল। ওগো স্বামী, তাইলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে, আমার আল্লাহ আমারে জাহান্নামে দিবে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই, বিবি রে, 2 নাম্বার কি 3 নাম্বার কি বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি আমারে নিজে ধৌত করবে, নিজে গোসল দিবেন, নিজে কাপড়ের কাপড় পরাইবে, আপনি আমারে নিজে কবরের মধ্যে নামাইবে। কই এইটার ফায়দা কি বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আমার আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহ। আল্লাহ তাআলা স্ত্রীকে স্বামীর পোশাক বানাইছে, স্বামীকে স্ত্রীর পোশাক বানাইছে। ওগো স্বামী, আল্লাহ তাআলা আপনার জন্য আমারে হালাল করছে, আমার জন্য আপনারে হালাল করছে। অন্য কোনো মানুষ যদি আমার দেহ দেখে আরেকজন মানুষের কাছে গল্প করে, তাইলে তো আমার ঈমান খণ্ড হয়ে যাবে। আর কবরে যখন নামবেন, অন্যান্য মানুষ যখন কবরে নামাইবে, তখন তো অন্য মানুষের পরশ যদি আমার গায়ে লেগে যায়, আমার ঈমান নষ্ট হইয়া যাবে। এরে মানিকগঞ্জের মায়েরা রে, নবীর বিটি ফাতেমা দুনিয়া থেকে চলে যাবে, এরপরেও পর্দার খেলাপ করে নাই। আপনি কি এমন আমল করছেন যে আমল করি আপনি কবরে যাবেন? ভালো মতন তো পর্দাও করেন নাই, ভালো মতন নামাজও পড়েন নাই, স্বামীর খেদমতটাও করেন নাই। ও মা, এখনো সময় আছে মা গো,
এখনো সময় আছে, গুনাহ ছেড়ে দিতে হবে, পর্দা করতে হবে, আল্লাহর হুকুমে ইবাদত মানতে হবে গো মা। কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে হবে। মনে আছে কিনা জানি না, এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো, আপনার সন্তান যদি আপনার সঙ্গে খারাপ কোনো কথা বলে থাকে তাইলে সন্তানকে মাফ করে দিবেন। মা ডাক দিয়ে কই নবী গো, ও নবীর সাহাবী, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে মা বাবা কোনদিন চুপ করে থাকে। আরে মানে কোনদের বাবারা রে, এরা বিলকিস্তির যুবক বন্ধু। আজকে কোন যুবক তুমি মারে কষ্ট দাও, কোন যুবক তুমি মারে দুঃখ দাও, কোন যুবক তুমি মারে বাদ দাও না। শোনো শোনো শোনো, এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধব বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা যার জিন্দা আছে রে, এই বাবা যার জিন্দা আছে, এর মতন ধনী, এর মতন সুখী আর কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বাবা। ও বন্ধু, আমি জানি না এই ময়দানে কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার জানি কলিজার টুকরা বাবা নাই। আরে কোন যুবক তুমি বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবা না? কোন মুরব্বী আপনি বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাকতে পারবা না? আরে মুরব্বী যুবক, তুমি এতিম ছিলা গো, আজকে আমি আবু রাইহান, আমারও বাবা নাই, আমি এতিম রে বাবা। আমার নবী এতিম নবীর যখন মায়ের কথা মনে হইতো, আমার নবী দি ডুকরে ডুকরে কাঁদতো। ও বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসান আর হুসেনের সঙ্গে খেলা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী কোথায় থেকে আইছে, দুইটি সন্তান বাবাকে দেখার পরে বাবার কাছে দৌড় দিয়ে চলে গেছে। একবার হাসান আর একবার হুসাইন হযরত আলীর গালে চুম্মা খায়। এই চিত্র দেখিয়া আমার নবী দি ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী ডাক দিয়ে কই ইমাম হাসান, কান্না কোথা থেকে আসতেছে? হঠাৎ করে নজর কইরা দেখে আল্লাহর নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। এইবারে ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই দাইয়া ডাক দিয়ে কই নানা গো, তুমি কেন কান্দো? এখনই তো হাসলা। হযরত আলীও ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কাঁদলেন গো নবী দি? আল্লাহর নবী রাগান্বিত অবস্থায় ডাক দিয়ে কই আলী রে, আমি নবী তোমারে একটা আদেশ কইরা গেলাম, এই দুনিয়ার জমিনে যতদিন তুমি জিন্দা থাকবা আমার উম্মতদেরকে জানায়া দিবা, এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, ওই সন্তানের সামনে তুমি জানো তোমার আপন সন্তানকে আদর করবা না। কারণ তুমি যে সময় তুমি তোমার আপন সন্তানকে আদর করো, আর যে সন্তানের বাবা নাই, যে সন্তানের মা নাই, ওই সন্তানের কলিজা বানাইতে পারে না। এরে আলী, এই দুনিয়াতে আমার বাবা ছিল না, এই দুনিয়াতে আমার মা ছিল না। ইমাম হাসান আর হুসেন যখন তোমার জন্ম দিয়েছে, আমার মায়ের কথাই আমার মনে হইয়া গেছে, আমার বাবার কথাই আমার মনে হইয়া গেছে। ওই মা যে কার নাই রে, ওই বাপ যে কার নাই রে, কার মায়ের কবর জানি জাহান্নামীর আগুনে জ্বলে, কার মায়ের কবর জানি জাহান্নামীর আগুনে জ্বলে, কার মায়ের কবরে জানি সাপ বিচ্ছুর ডুমচুম চলতাছে, কার মা জানি নাক দিয়ে কই পু, এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার বাবা জানি নাক দিয়ে কই বধুরে, এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মা বাবার জন্য কোন কোন আল্লাহর বান্দা নেককার সন্তান দোয়া করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায়, আল্লাহ তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তানগুলি হাত তুলেছে রে আল্লাহ, নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। ও মালিক আল্লাহ গো,
তুমি এই সন্তানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে, এইবারে হযরত আবু বকর এইবারে সাপের কাছে আইছে, আইসা ডাক দিয়ে কই সর পরে এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না। ডাক দিয়ে কই আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন। এইবারে আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে কই মালিক, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে আমার আল্লাহ আসমান থেকে আওয়াজে বলে দিল ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই মালিক, বুঝতে পেরেছি এই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো না কোনো দিন আপনার ফরজ নামাজের ভিতরে গাফলতি করেছে। এক কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা যুবক, একদিন আপনিও ছোট ছিলাম, আমিও ছোট ছিলাম, আপনার আমার কলিজার টুকরা মা, আপনার আমার কলিজার টুকরা বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছি। ইতিমধ্যে আপনি আমি ঘুম থেকে উঠেছি, মা জননী আপনার আমার কান্না থামাইতে যাইয়া ওই দিন ফজর পড়ে নাই, বাবাও পড়ে নাই, জোহর পড়ে নাই। এমন এক দিনটা ছিল আপনি আমি অসুস্থ, পাতলা পায়খানা, এই তো বাদান মানিকগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়েছিল। মা আর বাবা সারা রাত সারাদিন ঘুমাই নাই। আজান হয়, ফজর হয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, এশা হয়, কিন্তু মা বাবা নামাজ পড়ে নাই। কারণ তোমার ওই পায়খানার নাপাকির কারণে মা বাবার ওযু ছিল না, মা বাবা নামাজ পড়তে পারে না। উম্মতের আলেম এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না যুবক কার মা জানি জাহান্নামে জ্বলে। ওই মা বাবার কবরের আযাব মাপের জন্য চিৎকার করিয়া ডাক দেন, বললা আল্লাহ। হয় নাই, হয় নাই, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে কলিজার টুকরা মুরব্বী, আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকতে কি ভালো লাগে না? আল্লাহরে বন্ধু বানাও, আল্লাহরে বন্ধু বানাও। কবর সহজ হবে, হাসর সহজ হবে, মিজান সহজ হবে, ফুলসিরাত সহজ হয়ে যাবে। মা বাবার কবরের আযাব মাপের জন্য মায়া কইরা ডাক দে না, বল না আল্লাহ। হয় নাই, হয় নাই, ডাক দে না, বল না আল্লাহ। আল্লাহ তুমি দেখো গো আল্লাহ, মায়ের পাগলগুলো তোমারে ডাকে, বাবার পাগলগুলি তোমারে ডাকে। ওগো মালিক, আল্লাহ তুমি সন্তানগুলোকে কবুল আর মঞ্জুর করে আনো। ও বাদান, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই সর পরে বুঝতে পেরেছি এই ব্যক্তি গুনাহ করছে। যেহেতু গুনাহ করছে, যেহেতু একটা ক্ষতি হয়ে গেছে, ক্ষতি তো সংশোধন করা যায়। হযরত আবু বকর যখন এই কথা কইছে, সর্প ডাক দিয়ে কই নবীর সাহাবী, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান থেকে থাকে, আল্লাহর কোরআন পড়তে বলো। আমার মালিক আমার আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ। ওই কোরআনুল কারীম তেলাওয়াত করার ওসিলায় আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মিনিটে একটা কথা বলে দি ও বন্ধু, 2024 সাল ফেব্রুয়ারির 11 তারিখ, কত বলেন কত তারিখ? জোরে বলেন কত তারিখ? আর একবার বলেন কত তারিখ? বন্ধুরি, ফরিদপুর বোয়ালমারী থানায় মাহফিলে গেছি। যাওয়ার পর মাহফিলের স্থানে পৌঁছার পরে শুনলাম মাহফিল হবে না। আমি বললাম কর্তৃপক্ষকে কেন মাহফিল হবে না? ডাক দিয়ে কই হুজুর, আজকের এই মাহফিলের যিনি ক্যাশিয়ার উনি মারা গেছে। আমি বললাম যেহেতু উনি মারা গেছে তাইলে আল্লাহর বান্দার জানাজাটা করেই যায়। আরে বন্ধু, যে আল্লাহর বান্দা
মারা গেছি, ওই আল্লাহর বান্দার বাড়িতে আল্লাহর বান্দার লাশটা দেখার জন্য গেছি। যাইয়া দেখি রে বন্ধু, আল্লাহর বান্দার বাড়িতে যত মানুষ, এমন কোন মানুষ নাই চোখে পানি ছাড়া। আমার মনের ভিতরে একটা ধাক্কা দিল। আমি ডাক দিয়ে কইলাম, আল্লাহ গো, যত মানুষ দেখি ছোট বড় সকলের চোখে পানি, আমার মন সাক্ষী দেয় গো, নিঃসন্দেহে এই লোকটা বড় ভাগ্যবান, এই লোকটা বড় আল্লাহওয়ালা, এই লোকটা বড় দিনদার পরহেজগার। এরে বন্ধু, এলাকার কিছু যুবক এবং মুরব্বী মিলিয়া ওই মানুষের ভিতর দিয়া এক পা দুই পা করিয়া সামনের দিকে যখন আমার লইয়া গেছে, আমি লাশের কাছে নিয়ে নজর কইরা দেখি 2 থেকে 3 বছরে একটা ছোট্ট সন্তান বাবার গলা দুনিয়া বারবার ডাক দিয়ে কই, আব্বা গো ওঠরে বাবা উঠ, কেন তুই আমার সঙ্গে কথা বলিস না? এরে বন্ধু, এই ঘটনাটি আমি আমার নিজের মোবাইলে ধারণ করার পরে পুরো বাংলাদেশে এই ঘটনাটি ভাইরাল হয়ে গেছিল। ছোট্ট বাচ্চা বাবার ডাক দিয়ে কই, আব্বা গো কেন তুই কথা বলিস না রে বাবা? ও বাবা, বাবা গো, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইতাম না, কোনোদিন তোমার কাছে কোনো জিদ করতাম না। ও বাবা, কেন চুপ করিয়া আছো বাবা? কেন তুমি কথা বলো না? এক পর্যায়ে এলাকার কিছু আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করে। জোরে বলে না আমিন। আরেকবার বলে না আমিন। আল্লাহর এক বান্দা 1000, আরেক বান্দা 1000। আসেননি কোন আল্লাহর বান্দা? 500, 1000, 2000। আল্লাহ তোমার একজন বান্দা নজরুল আল্লাহ 500 টাকা করছে দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার ভাই নাম কোন? আজকের প্রধান অতিথি 50,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো দান কবুল করে নাও, আল্লাহ প্রধান অতিথির মর্যাদা আল্লাহ তুমি আরো বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আর কাছে মুফতি মুরাদ হুজুর। আল্লাহ গো তুমি কবুল আর মঞ্জুর করে। সবাই দুটো হাত উঁচু করেন তো, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। যারা যারা চান মাহফিলটা কবুল হোক, 2টা হাত উঁচু করে 3টা তাকবীর হবে। কয়টা? জোরে বলেন কয়টা? নারায়ে তাকবীর। এ ভাই সাউন্ড দে না রে, এনা সাউন্ড দে, সাউন্ড দে। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। আমি নজর কইরা দেখি বাদান্নে 2 থেকে 3 বছরের বাচ্চা বাবার কলা ধরিয়া বারবার কেমন জানি কান্দে আর ডাক দিয়ে কই, আব্বু তুমি কি আমার উপরে রাগ করে আছো গো আব্বু? আমি জীবনে তোমার কাছে কোনোদিন আর কোনো জিনিসের আবদার করতাম না। ও বাবা, কেন তুমি কথা বলো না? ওই সন্তানের ওই কান্না দেখিয়া ওই স্থানে যত নারী পুরুষ ছিল, যত মানুষ ছিল রে, সবাই মা মরার মতন ডুকরি ডুকরি কান্দে। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই, তোমরা জলদি করে সন্তানটাকে ঘরের মধ্যে নিয়ে চলো। অবাদান কয়েকজন মা মিলিয়া ওই সন্তানটাকে যখন বাড়ির মধ্যে নিয়ে যাবে, ওই সন্তান এমন করিয়া বাবার কল্লা চাইপা ধরেছে, ডাক দিয়ে কই, আমি যাবো না, আমি যাবো না। আমার বাবা কেন আমার সঙ্গে কথা কই না? আমার বাবা কিসের জন্যই আমার লগে কথা কই না? ও বাবা, আমার জামা লাগতো না গো বাবা, আমি তোমার কাছে কোনোদিন চাইতাম না, তোমার আবদার কোনোদিন পুরা মানে তোমারে কোনোদিন কোনো কথা কইতাম না। আরে মানিকগঞ্জের যুবক, ওই মা বাবা তোমার আমার জন্য বাদান্ডে রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, আজকে মা নাই,
আজকে কোন মা বাবার কথা তোমার মনে পড়ে না? কোন বাবার কথা তোমার মনে পড়ে না? এরে বন্ধু, আমি আমার জীবনে একটা কথা তোমাদেরকে বলি। বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ও বন্ধু, আমি আবু রাইহান ঈদের নামাজ শেষ করার পরে এতিমের মতন নজর কইরা দেখি। আপনাদের এলাকায় হয় কি হয় না জানি না, আমাদের এলাকায় হয় অনেক মানুষের সঙ্গে মানুষের বুকটা মিলিয়ে দেয়। বাবার সন্তানের বুকের সঙ্গে বুকটা মিলায়, সন্তান বাবার বুকের সঙ্গে বুকটা মিলায়। সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানরে বেটা কইরা কোলে নাই। ওই দিন আমি মাথাটি নিচের দিকে দিয়া ডাক দিয়ে কইতাম, আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো আমারে তে এমন করিয়া মোহাব্বত করতো। এরা মানিকগঞ্জের বাবা, এরা বিলকিস্তির যুবক বন্ধু, ওই মা কার নাই রে, বাপ কার নাই রে। আবার বলতেছি রে যুবক, মা বাবা কবরে তোমার আমার জন্য গুনাহ কইরা গেছে। ওই মা তোমার আমার জন্য নামাজ ছাইরা কবরে গেছে, তোমার আমার জন্য মা বাবা গুনাহ কইরা কবরে গেছে। মা বাবা সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করে নাই। আজকে তুমি আমি ডাক্তার, আজকে তুমি আমি আলিম, আজকে তুমি আমি টাকাওয়ালা শিল্পপতি, সব ওই মা বাবার মেহনতের কারণে। ও বাদান, এই যে নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসায় দান করলে তুমি ঠকবা না। এই যে তলবে ইলম কোরআন পড়ে, এরা তো শুধু তলবে ইলম নয়, এই দুনিয়ার জগতে যত মন্ত্রী আছে এরা যখন রাস্তায় চলে এদের পায়ের নিচে লাল গালিচা পেরেশান। কথা বলেন ঠিক না? শোনরে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। 21টি গ্রাম থেকে 1,03,200 টাকা। এই কিস্তি গ্রাম থেকে 1,03,200 টাকা কালেকশন। বলেন না আল্লাহু আকবার? আরেকবার বলেন আল্লাহু আকবার। শোনরে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। সময় থাকতে হরে তুমি আগুয়ান, শোনরে আল্লাহর বান্দা মুসলমান, কবরের আযাব বড়ই পেরেশান। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর সাহাবী ডাক দিয়ে কই, বাবা গো তোমরা দুনো ভাই কি আল্লাহর কোরআন পড়তে জানো? ও বাবা, এইবারে দুনো ভাই ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা ডাক দিয়ে কই, নবীর সাহাবী, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের ধর্মের মুখে চুনকালি মাখা হবে। আমি কোরআন পড়তে পারি গো, আমার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে, আমি আমার বাবার জন্য কোরআন পড়বো। এইবার সিনে সন্তান কোরআন যখন পড়তে শুরু করবে, ছোট্ট বোন ডাক দিয়ে কই, ভাইয়া আপনি কি একাই ভালোবাসেন? আমি কি আব্বারে ভালোবাসি না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, এইবারে দুই ভাই আর বোন ডাক দিয়ে কই, ভাইয়া আপনি তো যেই বাবার সন্তান, আমিও তো ওই বাপারই বেটি। ও ভাইয়া আসেন আসেন আসেন, আমরা ভাই আর বন্ধু নজন মিলিয়া আমরা আমার বাবার জন্য কোরআন পড়ব। এইবার ছেলে আর মেয়ে, ভাই আর বোন যখন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতে লাগছে, ও বাজার এইবারে ভাই আর বোন কোরআন যখন তেলাওয়াত করতে লাগছে, বন্ধু কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আল্লাহর নবীর সাহাবীরা অপলক ক্ষেত্রে দুইটা সন্তানের দিকে তাকায় আছে। সন্তানের তেলাওয়াত যখন শেষ, এইবারে সাহাবায়ে কেরামরা নজর কইরা দেখে যে খাটিয়ার উপরে সাপ ছিল, ওই খাটিয়ার উপরে সাপ নাই, সাপ কোথায় যেন হারায় গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার।
দিয়ে কই বাবা গো সাপ কোথায় হারায় গেছে? মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর নবীর সাহাবীরা একের পর এক খোঁজাখুঁজি করতেছে, কই গেল সাপ, কই গেল? আরে বন্ধু, হঠাৎ করে আসমান থেকে গাইবি আওয়াজ এসে ডাক দিয়ে কই নবীর সাহাবীরা খুঁজলেও পাইবা না, জলদি করে আল্লাহর বান্দার কবর দাও, যেই কবরের ভিতরে আযাবের ফেরেশতা ছিল গো, আযাবের ফেরেশতা নাই, এখন কবরটা জান্নাতের ফেরেশতায় ভরে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, তাহলে বলেন তো দেখি, এই কোরআন এবং নবী নিয়ে আনন্দ করলে লাভ না লস? আর একবার বলেন, লাভ না লস? বন্ধুরে ও বাদান, বাদান রে আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ থেকে শপথ করবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে যদি চান কোরআন নিয়ে নবী নিয়ে আনন্দ করতে হবে। নির্দেশ কার? আর একবার বলেন কার? বাদান এত মানুষ দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। এই হয় না, হয় না, হয় না, হয় না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দুই সন্তান তেলাওয়াত করতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম অপলক ক্ষেত্রে তাকায় আছে। তেলাওয়াত যখন শেষ, সাহাবায়ে কেরামরা দেখে ওই জায়গায় সাপ নাই, সাপ নাই, সাপ কই? আসমান থেকে এলহামের মাধ্যমে আওয়াজ আসতেছে, এই জায়গায় আর আযাব নাই, এই কবরটা জাহান্নামের আযাবের ফেরেশতা ছিল, এখন আর নাই, কবরটা জান্নাতের ফেরেশতা দ্বারা ভরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবী নিয়া